নমস্কার, নিউজ নয়ের পর্দা বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে রবিবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে যুক্ত হলো আরও একটি বালক। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্পোরেট স্টাইলে গড়ে ওঠা 50 শয্যা বিশিষ্ট ডক্টর সেবা প্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সমগ্র আগরতলা সহ শহরতলির বিভিন্ন এলাকার জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল অন্যতম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে কর্পোরেট স্টাইলে গড়ে ওঠা এই হাসপাতালে। তিনি বলেন, পাইলট প্রজেক্ট হিসাবেই এই হাসপাতালের সূচনা হয়েছে। এই মডেল সফল হলে বাকি 19টি নগর সংস্থায় এই উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এবং মানুষের জন্যই পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। তো আমার মনে হয় আপনারাও দেখেছেন, আমি সব আগরতলা বাসীর কাছে একটা উপহার মনে হয় যে আমি দিতে পেরেছি। আমাদের দপ্তর দিতে পেরেছে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিতে পেরেছে। আমাদের এই চেষ্টা আগামী দিনও সেটা চলতে থাকবে। অলরেডি তো হচ্ছে, তারপরেও আমরা এগুলো করবো। আমরা কোনো জায়গায় যেন জনসাধারণের সমস্যায় হোক বা স্বাস্থ্য ব্যবস্থায় কোনো রকম সমস্যা, মানে কোনো ঘাটতির জন্য মানুষের ডেলিভারি যে দেওয়ার যে ব্যবস্থা সেটা না হোক, সেটা এই সরকার চাইছে। এটাই তো থাকবে সব ডিপার্টমেন্টে। তো এবং মানে 12 জন ডাক্তারবাবু আমার কাছে যা বলবেন সেক্রেটারি সাহেব, 12 জন ডাক্তার এখন দেওয়া হয়েছে। আশেপাশের যারা এরিয়া আছে তারা তো চলে আসবে, তাদেরও একটা নিশ্চিন্ত থাকবে এখন যে আমার বাড়ির কোনো পেশেন্ট যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি এখানে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুবিধাযুক্ত এই হাসপাতালে প্রতিটি বেডের সাথে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্নাকর, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটিকি, পুর কমিশনার ও এনএইচএমের ত্রিপুরা মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদি সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধলাই জেলার আমবাসা গন্ডাছড়া সড়কের বেহাল অবস্থা নিয়ে চরম ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে, সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন নাগরিক মহল। ধলাই জেলার গুরুত্বপূর্ণ আমবাসা গন্ডাছড়া সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেই গর্তগুলো পানিতে ডুবে গিয়ে পুরো রাস্তা যেন জলাশয়ে পরিণত হচ্ছে। গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে রাস্তার ভাঙাচোরা ও জলমগ্ন অংশের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ব্যঙ্গ করে বলছেন, এটা রাস্তা নয়, যেন সুইমিং পুল। এই সড়ক দিয়েই প্রতিদিন হাজারো মানুষ হাসপাতাল, স্কুল, কলেজ, বাজারসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে 4 মাইল এবং 3.5 মাইল এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ বলে অভিযোগ স্থানীয়দের। তো দেখা যাচ্ছে রাস্তা তো নাই কইতে গেলে, রাস্তা কম, এটা তো সুইমিং পুলের মতন লাগতেছে। এটা বৃষ্টির সিজনে হয় না? বৃষ্টির সিজনে বেশিরভাগ হয়, তবে অন্য দিনেও হয়, এত হয় না। বৃষ্টির সময় আরও বেশি হয়। কি সমস্যা কি হয় মানে তোমরা চলাফেরা করতে? সমস্যা তো অনেক সমস্যা হয়। এই মাঝে মাঝে গঙ্গানগর থেকে অ্যাম্বুলেন্স আয়ে ইমার্জেন্সিতে যাইতে লাগে, এখানে যাইতে পারে না, আটকে জায়গা মাঝে মাঝে। এই কয়েকদিন আগে বৃষ্টিতে এটা পুরো ফ্লাড হয়ে গেছিল, অ্যাম্বুলেন্স আছে এখানে দাঁড়াই দিচ্ছে। এলাকাবাসীর দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাই দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন রাস্তার দুই পাশের নাগরিক সমাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
দীর্ঘদিনের অবহেলার অবসান। আগরতলা শহরের অভয়নগর বাজার সংলগ্ন পরিত্যক্ত পুকুর এখন নতুন রূপে সেজে উঠতে চলেছে। সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে হবে এর আনুষ্ঠানিক উদ্বোধন। তার আগে প্রকল্প এলাকা পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আগরতলা শহরের অভয়নগর বাজার সংলগ্ন দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুরটিকে আধুনিক ও জনবান্ধব রূপ দিতে নেওয়া সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার প্রকল্প এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি পুরো এলাকা ঘুরে দেখেন এবং সৌন্দর্যায়নের বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বাকি কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। এই প্রকল্পের আওতায় পুকুরের চারপাশে হাঁটার পথ, বসার ব্যবস্থা, আধুনিক আলোকসজ্জা, সবুজায়ন সহ বিভিন্ন নাগরিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত এই এলাকাকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও মানুষের অবসর যাপনের উপযোগী স্থানে পরিণত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পৌরনিগম দায়িত্ব নেওয়ার পর আমাদের শহরে আমাদের সরকার আসার পর সমস্ত এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে সৌন্দর্যায়ন করে আলোর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়া হচ্ছে, যাতে মানুষ সামাজিক ব্যবস্থা করতে পারে এবং এটা ব্যবহার করতে তার প্রয়োজন করতেছে। সেভাবেই অভয়নগর বাজার দীর্ঘ 50-60 বছর ধরে এটা একটা আবর্জনা জায়গা ছিল। ডাম্পিং ইয়ার্ডের মতন ব্যবহার করতো মানুষ, নোংরা করতো, সমস্ত বাড়ির যত আবর্জনা বা কিংবা ব্যবহৃত জল পুকুরে যেত। এটাকে সংস্কার করার জন্য জলবায়ু প্রায় সময় বছর এবং উদ্যোগ গ্রহণ করেছেন আমরা, কিন্তু আজকে আমি দেখেছি একদম। স্থানীয় বাসিন্দাদের মতে প্রকল্পটির উদ্বোধনের পর এটি অভয়নগর এলাকার অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠবে। একই সঙ্গে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরিতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা কয়েকদিনের ভারী বর্ষণে তেলিয়ামুড়ায় বড়সড় দুর্ঘটনা। উপড়ে পড়ল বিশাল বটগাছ, চাপা পড়ল পাশাপাশি দুটি বসতঘর, আহত হলেন একাধিক মানুষ। ঘটনাস্থল পরিদর্শনে যান বিধায়িকা ও প্রশাসনের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে শনিবার রাতে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে পাশাপাশি থাকা দুই পরিবারের বসতঘরের ওপর। এতে ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন একাধিক সদস্য। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা, ডিসিএম প্রদীপ কুমার সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা। বিধায়িকা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল হাইওয়ের পাশে, সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ, মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই। তো একটা গাছ মাটি উপরে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে। এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই, কারণ সবাই ঘুমিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন, আহত হয়েছেন। তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে আগরজিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছের বিষয় আগে থেকেই জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটছে মেলাঘরের এক পরিবার। নদী এসে পৌঁছেছে বাড়ির একেবারে দোরগড়ায়। যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে বসতঘর। অসহায় পরিবারের একটাই আবেদন, স্থায়ী কাজ শুরুর আগেই অন্তত অস্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নিক প্রশাসন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে গোমতী নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।
নদীর ভাঙন এসে পৌঁছেছে বাসিন্দা নূরজাহান বিবির বসতঘরের একেবারে দোরগোড়ায়। যে কোনো মুহূর্তে বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে পরিবারটির। নূরজাহান বিবির অভিযোগ, তাঁর স্বামী প্যারালাইসিসে আক্রান্ত, তিনি নিজেও হৃদরোগী। ছেলেদের সীমিত আয়ে কোনো রকমে সংসার চলে। নতুন জায়গা কিনে বাড়ি করার মতো সামর্থ্য তাঁদের নেই। তাই প্রশাসনের কাছে দ্রুত অস্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। আমার নাম নুনার বিবি, স্বামীর নাম মফিজ মিয়া। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 8 নম্বর ওয়ার্ড। এই পিছনে জায়গাটা কি আপনার? আমার। কি কোন অবস্থাতে আছেন আপনারা? আমি অনকার যে অবস্থাতে আছি, আমার এখান দিয়ে ভাঙে আর আগে খেলু ভাই তারা দেখাইছি, আইরে সাইগেছে কইছে এটা ঘুরে দিব। আচ্ছা আচ্ছা। ঘুরে দিছে না, এবার অনকা তো ভাঙতে আছে, আমার তেমন রাস্তা নাই বলে এই জায়গাটা যাই আমি মাথা গুজাম। ঘরও আমার স্বামীও অসুস্থ, ছেলেও একটা বাইরে গেছিল, এখন লকডাউনের বেজালে আইয়া ফসে 1 লাখ টাকা টিকিট কাটি অনকা বাড়িতে আইও, বেকার কোনো রাস্তা নাই। উনকি গাঙ্গে ভাঙ্গা নিতেছে? গাঙ্গে ভাঙ্গা নিতে আছে। অনকা আমার আর একটা ভাঙ্গা দিলে আমার বাথরুমও ফিরে যাবো, আমার বিল্ডিং ঘরটাও ফিরে যাবো। বিল্ডিং ঘরটা আমার সরকারে দিছে। অনকা মন্দা আমি বাংলা যাই আদে এখানে আশ্রয় লই আমার এই রাস্তাটাও নাই। অনকা আমি সরকারের কাছে এটা আমার আবৃত্তি, যেমন আমার এই জায়গাটা কদূর পরিবর্তন করে দিব, কদূর এই জায়গাটা পুরে দিব, আমার বাড়িটা যেমন থাকি আমার এই। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙন রোধে বোল্ডার ফেলার কাজের টেন্ডার সম্পন্ন হলেও বর্ষা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ী কাজ শুরু করা সম্ভব নয়। ফলে ততদিনের মধ্যে বসতভিটে টিকিয়ে রাখা নিয়েই চরম অনিশ্চয়তায় রয়েছেন নূরজাহান বিবির পরিবার। এখন প্রশাসন কত দ্রুত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট সমাজসেবী নরেশ চন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জানালো কল্যাণ আশ্রম। আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা সহ একাধিক বিশিষ্ট অতিথিরা। সোমবার আগরতলার সুকান্ত একাডেমিতে কল্যাণ আশ্রমের উদ্যোগে পদ্মশ্রী সম্মানে ভূষিত নরেশচন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা, কল্যাণ আশ্রমের পদাধিকারী, বিশিষ্ট অতিথি ও গণ্যমান্য ব্যক্তিরা। এদিন উত্তরীয়, স্মারক ও ফুলের তোড়া দিয়ে নরেশচন্দ্র দেববর্মাকে সম্মান জানানো হয়। বক্তারা জনজাতি সমাজের উন্নয়ন, সমাজসেবা এবং সংস্কৃতি সংরক্ষণে তার দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে এই পদ্মশ্রী সম্মান সমগ্র ত্রিপুরার জন্য গর্বের বিষয়। সংবর্ধনার জবাবে নরেশচন্দ্র দেববর্মা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি সমাজ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। व्यक्तित्व है उनका, जो कार्यशाली है उनकी पिछले 50 साल से, अगर वो देखें तो सिर्फ भाषा में नहीं है, संस्कृति में है। उनकी अलावा जो हमारा समाज में उनका एक विशेष स्थान है, एवं समाज के लिए भी उन्होंने ऐसा बहुत कार्य किया है जो हम लोगों को शायद ही पता है। इस बात को पता हमें जब चला तो हम लोगों ने 2022 को हम इनके नाम पद्मश्री के लिए हमने भारत सरकार के लिए आवेदन किया था, और भारत सरकार तब इनके नाम पे स्वीकृति दिया था और लगभग सब तय हो गया था, लेकिन ऐसा ही एक घटना घटी। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নারী ও শিশুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় কনভেনশন। সেই কনভেনশনকে সফল করার আহ্বান জানিয়ে আজ আগরতলা প্রেস ক্লাবে নাগরিক কনভেনশনের আয়োজন করে এআইডিএসও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসওর রাজ্য কমিটির নেত্রী প্রীতিলতা দেবনাথ। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে নারী ও শিশুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানো হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে এই আন্দোলনে সামিল হয়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা এই ছাত্রী, শিশু, নারী ধর্ষণ, হত্যা এগুলির প্রতিবাদে এবং প্রতিরক্ষার দাবিতে আমরা ভলান্টিয়ার ক্যাম্পেইনিং করেছি এবং ব্যাপক সাড়া আমরা পেয়েছি সারা রাজ্য থেকে।
আমরা আজকে এরই অঙ্গ হিসেবে প্রেস ক্লাবে আজকে 12ই জুলাই আমরা প্রেস ক্লাবে এক মতামত নয় শিশু এবং নারী ধর্ষণ হত্যার প্রতিবাদে এক মতামত বিনিময় সভার আয়োজন। জোলাইবাড়িতে একই রাতে দুই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনি মন্দির ও একটি কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালায় দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে শনিবার গভীর রাতে একই সঙ্গে দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। জোলাইবাড়ি বাজার ব্যবসায়ী সংঘ পরিচালিত শনি মন্দির এবং পশ্চিম জোলাইবাড়ি এলাকার একটি কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। শনি মন্দির সংলগ্ন একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুই যুবক মন্দিরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। রবিবার সকালে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে জোলাইবাড়ি ফাঁড়ি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এটা সকালবেলা যখন ছোট ছেলেরা এখানে আইছে, সবাই তো উঠা ঘুম থেকে উঠা নমস্কার করে মায়ের মন্দির সাবিত মন্দিরে, তখন ছেলেরা দেখছে যে দরজাটা কড়াটা ভাঙা এবং দান বাক্সটা এখানে নাই। তখন ছেলেরা দেখলো যে হাইটে যাইয়া ও এখানে কিছু লোক উঠে রাখছে যে এখান থেকে 20 মিটার দূরে বাক্সাটা পাওয়া গেছে। ও বটনিটা সবল হইয়া গেছে গায়ে, আর পূজার ফল প্রসারে এদিও খাই লেছি তারা। আর টাকা যা ছিল সব টাকাগুলো তারা নিয়ে গেছে। এদিকে এলাকাবাসীর একাংশের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই চুরি ও নেশা সংক্রান্ত অপরাধ বেড়ে চলেছে। চুরির ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি তুলেছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাহুল গান্ধীর আসন্ন দেরাদুন সফরকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াতে মাঠে নেমেছে ত্রিপুরা যুব কংগ্রেস। সদর কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল স্টেট এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী 17 জুলাইয়ের কর্মসূচি, ছাত্র যুবদের বিভিন্ন ইস্যু এবং ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রবিবার সদর কংগ্রেস ভবনে ত্রিপুরা যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, ছাত্র যুবদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে এদিন আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলকমল সাহা জানান, আগামী 17 জুলাই দেরাদুনে অনুষ্ঠিত ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে অংশ নেবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই অনুষ্ঠানকে ঘিরে ত্রিপুরার বিভিন্ন কলেজের সামনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে, যাতে ছাত্রছাত্রীরা তার বক্তব্য দেখতে এবং শুনতে পারেন। এছাড়াও ছাত্র যুবকদের বিভিন্ন দাবি দাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের মতো বিষয় নিয়ে আগামী দিনে আন্দোলন কর্মসূচি গ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। যুব কংগ্রেস রাজ্যের ছাত্র যুব সমাজের স্বার্থে ধারাবাহিকভাবে গণ আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান প্রদেশ সভাপতি নীলকমল সাহা। আপনারা দেখেছেন যে ছাত্র এবং যুবকদের জন্য নানান রকম কর্মসূচি রাখছেন এবং ছাত্র কি গুঞ্জ যে একটা কর্মসূচিতে 17 তারিখ দেরাদুনে জননায়ক রাহুল গান্ধীজি সেখানে প্রোগ্রাম রাখবেন, শত শত ছাত্রদের জন্য কথা বলবেন। সেই প্রোগ্রামকে ত্রিপুরাতেও আমরা কীভাবে বাস্তবায়ন করব সেটাকে লাইভ দেখাবো। আমরা ডিফারেন্ট কলেজেসের সামনে, স্কুলসের সামনে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি। সেটা নিয়ে আমরা কথা বলছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং ব্লক ওয়াইজ আমরা সেই প্রোগ্রামটাকে নিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার রাতে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একদল যুবকের তাণ্ডবে আতঙ্ক ছড়ালো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের মধ্যে। কর্তব্যরত মহিলা চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে। গভীর রাতে উশৃঙ্খল যুবকদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, শনিবার রাত আনুমানিক 2টা নাগাদ কমলাসাগর বিধানসভার ছনখলা এলাকার শুভম মজুমদার সহ কয়েকজন যুবক হাসপাতালে এসে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। কর্তব্যরত মহিলা চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়া হয়, এমনকি তাদের ওপর হামলার চেষ্টাও চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত খবর দেয় আমতলী থানায়।
খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল অভিযুক্ত শুভম মজুমদার সহ আরও কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। কি হয়েছিল এখানে ঘটনা? হ্যাঁ, এমন সময় কিছু না একদিন হায়ালা করছে পরে সুতরাং ম্যাডাম তারা রুমের মধ্যে বেটাইয়া তারা ঢুকে সেরা হেলা করতেছে। আচ্ছা তো তারা তো আমরা রোগী তো যে তাহির বিভিন্ন অবস্থা শুনে রয়েছি যে ঘটনাটা শুধু সত্য ঘটনা আর কি। আচ্ছা, তো মানে আপনারা এই হসপিটালে পরিষেবা নিতে আসেন, এই ধরনের যদি ঘটনা হয় মানে কি করবেন বিষয়টা? কিন্তু এরকম কথা হচ্ছে কেমন চলব করেছে, আমরা তো শান্তি চাই, তো তারা তো অশান্তি, তো আমরা জনসাধারণ করে যাবো রাস্তায়, আমাদের মরণ অবস্থা। আচ্ছা, আপনার নাম? আপনার শান্ত দেব। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল এই হাসপাতালে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে এলাকাবাসীর মধ্যে। এই ঘটনায় ফের একবার রাতে হাসপাতাল এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছেন ভুক্তভোগী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।